নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই ওমনাকোটিল ড্রপটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, এটি নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এটি খাবার সঠিক নিয়ম কি হয়ে থাকে ও এটি নবজাতক ও শিশু বাচ্চাদের কতদিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে এবং এই ওমনাকোটিল ড্রপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমরা আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ওমনাকোটিল ড্রপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ ও সঠিক ধারণা পেয়ে যাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমাদের ভিডিও শুরুতেই মনে রাখতে হবে যে কোনো ওষুধই জীবনদায়ী, তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই ওমনাকোটিল ড্রপটি ম্যাকলোয়েড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। বন্ধুরা, এই ওমনাকোটিল ড্রপটি 10 ml এর একটি শিশি হয়ে থাকে, যার আনুমানিক দাম 40 টাকা থেকে 50 টাকার মধ্যে। তবে এই ওমনাকোটিল ড্রপটি আপনারা ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন। এই ওমনাকোটিল ড্রপটি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এবং এই ওমনাকোটিল ড্রপটি একটি শিডিউল এইচ প্রেসক্রিপশন ড্রাগ, তাই প্রেসক্রিপশন ছাড়া এই ওমনাকোটিল ড্রপটি বিক্রি করা নিষেধ। তাই এই ওমনাকোটিল ড্রপটি কিনতে যাবার আগে অবশ্যই হাতে করে রানিং ডেটের প্রেসক্রিপশন সাথে নিয়ে যেতে হবে। এই ওমনাকোটিল ড্রপটি মূলত একটি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, সেটি হলো প্রেডনিসোলোন সোডিয়াম 5 mg, যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক 1 ml এই 10 ml এর ওমনাকোটিল ড্রপটিতে। এবং এই ওমনাকোটিল ড্রপটি একটি স্টেরয়েড জাতীয় ওষুধ, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই ওমনাকোটিল ড্রপটি নবজাতক ও শিশু বাচ্চাদের খাওয়ানো উচিত নয়। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরো এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই ওমনাকোটিল ড্রপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে। এই ওমনাকোটিল ড্রপটি সাধারণত ডাক্তারবাবুরা একদিন বয়সের নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 1 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরে স্টেরয়েড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যা শিশু বাচ্চাদের প্রচুর পরিমাণে সর্দি, কাশি এবং কাশির কারণে গলায় ও বুকে কফ জমে থাকা ও কাশি এবং শ্বাসকষ্টের কারণে শিশু বাচ্চাদের বুকে সাই সাই করে আওয়াজ হয়ে থাকা এবং শিশু বাচ্চাদের শরীরে কোনো রকম ইনফেকশন হয়ে থাকলে বাকি যে ঔষধগুলি রয়েছে সেই ঔষধগুলি যাতে তাড়াতাড়ি নবজাতক ও শিশু বাচ্চাদের শরীরে কাজ করতে পারে, সেই ক্ষেত্রে বাকি ওষুধগুলোর সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয় এবং ডাক্তারবাবুরা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম পেতে এই ওমনাকোটিল ড্রপটি নবজাতক ও শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে, নবজাতক ও শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে। বন্ধুরা, আপনাদের যদি এখনো পর্যন্ত আমাদের ভিডিওটি কোনোরকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও আপনাদের একটি মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, যাতে আমরা আরো এই ধরনের ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই ওমনাকোটিল ড্রপের খাবার নিয়ম কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে। এই ওমনাকোটিল ড্রপটি খাবার নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা একদিন বয়সের নবজাতক ও শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 1 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক 1 কেজি ওজনে 2 ফোঁটা করে দিনে 2 বার থেকে 3 বার করে খাওয়ার পরে খাওয়ানোর জন্য ডাক্তারবাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকে এবং এই ওমনাকোটিল ড্রপটি ডাক্তারবাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের 5 দিন থেকে 6 দিন পর্যন্ত খাওয়ার জন্য প্রেসক্রিপশন করে থাকে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই ওমনাকোটিল ড্রপটি খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। এই ওমনাকোটিল ড্রপটি খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না, তবে কিছু কিছু নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সেগুলি হলো বমি বমি ভাব হওয়া, মুখের ভিতর ও জিহ্বা শুকিয়ে যাওয়া, শারীরিক ক্লান্তি ও খাবার রুচি কমে যাওয়া, শরীরে অ্যালার্জি ওঠা এবং শরীর ফুলে যাওয়ার মতন লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। যদি এই ওমনাকোটিল ড্রপটি খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে এই ওমনাকোটিল ড্রপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল ওমনাকোটিল ড্রপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, নবজাতক ও শিশু বাচ্চাদের সুস্থ রাখুন আর সাথে আপনারাও সচেতন থাকুন এবং ভিডিওগুলো প্রয়োজনীয় বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।